সাত সকালে ঘুম ভাঙতেই এমন খবর শুনে রীতিমতো আঁতকে উঠেছি। হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে ভীষণ। আহারে, আমার দেশে এক মুসলিম ভাইয়ের হাতে আরেক মুসলিম ভাই রক্তাক্ত হওয়ার ঘটনাটি চরমভাবে মর্মাহত করেছে। এই দৃশ্য কেমন করে সহ্য করি। বুধবার সকালে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সাদ ও জুবায়ের পন্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর জানা গেছে। এই ঘটনার কথা উল্লেখ করে জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এসব কথা উল্লেখ করে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় তাবলীগ জামায়াতের মুরব্বীদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আজহারি বলেন, নবীজির সময়ে আউস ও খাজরাজ গোত্রের 100 বছরের শত্রুতা 1 ঘন্টার মধ্যে মিটে গিয়েছিল নবীজির তাওহীদের শিক্ষা গ্রহণের মাধ্যমে। নবীজি তাদেরকে দেখিয়েছিলেন যে বরত্ব কেবল আল্লাহর জন্য, আর মানুষের উচিত আল্লাহর ইচ্ছার সামনে নিজেদের সমর্পণ করা। ঠিক সেই শিক্ষা গ্রহণের মাধ্যমেই 2 গোত্র ভাই ভাই হয়ে গিয়েছিল, এক দেহ এক প্রাণ। তাবলীগ জামায়াতের নেতৃত্বকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন মিজানুর রহমান আজহারি। তিনি সতর্ক করে বলেন, দেশের মুসলিমদের ভাবমূর্তি রক্ষার দায়িত্ব এখন তাবলীগের মুরব্বীদের উপর। প্রতিবেশী দেশের গণমাধ্যমগুলো বাংলাদেশের ইসলামী আন্দোলনগুলোকে বিতর্কিত করে এই ইস্যু কাজে লাগাতে পারে। তিনি আরো উল্লেখ করেন, তাবলীগের সাথীদের মাঝে এক উম্মাহ কনসেপ্ট যথাযথভাবে শিক্ষাদান করতে ব্যর্থতার বিষয়টি এখন আত্মসমালোচনার দাবি রাখে। অন্যান্য দেশের তাবলীগ সাথীরা যার যার মতো কাজ করলেও এমন সংঘর্ষ হয় না, কারণ তারা উম্মাহ স্পিরিটকে বড় করে দেখে। তিনি মুসলিমদের ঐক্যের গুরুত্ব বোঝাতে শামের উদাহরণ তুলে ধরেন। সেখানে একাধিক গ্রুপ ভিন্ন মতাদর্শ থাকা সত্ত্বেও মুসলিম স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন। সবশেষ তিনি বলেন, আল্লাহর ওয়াস্তে সংযত হন। মুসলিম ভাইয়ের রক্ত ঝরানো কখনোই নবীজির উম্মতের বৈশিষ্ট্য হতে পারে না। দলীয় স্বার্থকে ছাড়িয়ে উম্মাহ স্পিরিটকে বড় করে দেখুন। আসাবিয়াতের ভয়াবহ পরিণতি সম্পর্কে নবীজি সতর্ক করেছেন, তাই এ ধরনের প্রবণতা থেকে দূরে থাকুন। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।